জি, আ জি। ডক্টর ইউনূস কি আসলে অবজ্ঞা করলেন? যখন তিনি চ্যাথাম হাউসে বলছেন আমাদের দেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়। কে কত টাকা দেবে সেটাই হচ্ছে এখানে আসল বিষয়। এই বিষয়টা যখন তিনি বলছেন, তখন কি আমার আপনার ভোট মানে আমরা যারা ভোট দেই আমাদের কি অবজ্ঞা করা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে। অবজ্ঞা করা হচ্ছে। ভীষণভাবে অবজ্ঞা করা হয়েছে, শুধু আমাদের ব্যক্তিকে না, গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করা হয়েছে। আপনি গণতান্ত্রিক ব্যবস্থাটিকে অবজ্ঞা করতে পারেন। পৃথিবীতে প্রচুর প্রপোনেন্টস আছেন যারা মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা আদতে ভালো কিছু না, এটা পারছে না। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, ডক্টর ইউনূস তো গণতন্ত্রের কথা বলছেন, তখন ভোটারদের এই যে কালেকটিভ ডিসিশন মেকিং এর যে জায়গা, সেটাকে অবজ্ঞা করা, আমি ব্লাসফেমি শব্দটা ব্যবহার করি, আমি করেছি আমি ওনার এই প্রসঙ্গে। আপনি ডেমোক্রেটিক থাকেন না যদি আপনি জনগণকে টাকা খেয়ে ভোট দেয় বলেন। আচ্ছা, ২ নম্বর কথাটা হচ্ছে, এই দেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় না, উনি স্টেরিওটাইপ করছেন। এদেশে কিছু মানুষ টাকা নেয়, টাকা খেয়ে ভোট হয়তো দেয়ও। কত পার্সেন্ট? আমরা একটা উদাহরণ নিয়ে প্রচুর আলাপ করেছি। টাকা খেয়ে যদি মানুষের ভোট কেনা যেত, শেখ হাসিনা ৩টে ইলেকশন রিগ করতো না। এর মধ্যে 18 সালে তখন বিএনপি এসেছিল, রাতে সিল মারতো না। বিএনপির তুলনায় বহুগুণ টাকা বেশি আওয়ামী লীগ খরচ করতে পারতো, এবং যদি টাকা খরচ করে জেতা যেত, আওয়ামী লীগ টাকা খরচ করেই ফেয়ার ইলেকশনে জিততো। এটা ফর শিওর। আমি রাজনীতি তো বুঝি, আওয়ামী লীগের লোকজনের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে। মানুষ ভুল সিদ্ধান্ত নেয় না এই দেশে, এবং উনি অত্যন্ত অবজ্ঞা করেছেন।